আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতুহু। নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা কেমন আছো? খনিডিয়া কোচিং সেন্টারের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা তোমাদের গণিত বইয়ের তৃতীয় অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের ধরন নিয়ে আলোচনা করব। এখানে দেখো তোমাদের বোর্ডের মধ্যে দুইটি প্রশ্ন লেখা আছে। এই প্রশ্নগুলো কিন্তু বিভিন্ন বোর্ডে বারবার এসেছে। প্রথম প্রশ্নে এক্স স্কোয়ার সমান 9 প্লাস 4√5 হলে x এর মান নির্ণয় করতে বলা হয়েছে এবং দ্বিতীয় প্রশ্নে x মাইনাস 5 2√6 হলে রুট x এর মান নির্ণয় করতে বলা হয়েছে। তো প্রথমত আমরা এক নম্বর প্রশ্নটা সলভ করি। এক নম্বর প্রশ্নের সমাধান। দেখো x স্কয়ারের মান কত? x স্কয়ার ইজ ইকুয়াল টু 9 প্লাস 4√5। এখান থেকে আমাদের x এর মান বের করে আনতে হবে। এই লাইনটাকে আমরা এভাবে লিখতে পারি 4 প্লাস 4√5 প্লাস 5। এখানে এই লাইন থেকে এই লাইনের পরিবর্তনটা হচ্ছে শুধু এই 9টাকে আমরা 4 এবং প্লাস 5 এই দুই ভাগে ভাগ করে লিখছি। 4 এবং প্লাস 5 থেকে আমরা ঘুরে ফিরে 9 পাবো। ঠিক আছে, এই লাইন থেকে এই লাইনে পরিবর্তন হবে, এটাকে 2 স্কয়ার লিখে দিব। 4√5 কে লিখব 2 ইন্টু 2√5 প্লাস 5 কে লিখব √5 উপরে দিব স্কয়ার। বিষয়টা কেমন দেখো তো, 2 কে স্কয়ার করলে 4 পাওয়া যায়, আবার 2 গুণ 2 অর্থাৎ 4 √5 এর জায়গায় √5, তার মানে এটাকে গুণ দিলেও এই 4√5 পাওয়া যাচ্ছে। স্কয়ার এবং রুট যদি কাটা যায় তাহলে 5 থাকে, তাহলে 5 কে √5 স্কয়ার লেখা যায়। এভাবে লেখার কারণ কি? এভাবে লিখলে দেখো কিভাবে হয়। এভাবে লিখলে এটা a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার এই সূত্রের মধ্যে চলে যায়। এটাকে এই সূত্রের মধ্যে নেওয়ার জন্যই আমরা এভাবে লিখছি। দেখো এখানে a হচ্ছে 2 এবং √5 হচ্ছে b, তাহলে a প্লাস b হোল স্কয়ার। এটাকে যদি আমরা মনে মনে a ধরি, এটা হচ্ছে সূত্রের 2, এটা হচ্ছে a, এটা হচ্ছে b, এটা হচ্ছে b স্কয়ার। তাহলে দেখো a স্কয়ার প্লাস মানে এর উপর স্কয়ার আছে 2ab প্লাস b তার উপর স্কয়ার, তাহলে এটাকে লেখা যায় a প্লাস b হোল স্কয়ার, তার মানে 2 প্লাস √5 হোল স্কয়ার। দেখো এক্স স্কয়ারের মান হচ্ছে 2 প্লাস √5 হোল স্কয়ার। এখন এক্স এর স্কয়ার এবং 2 প্লাস √5 হোল স্কয়ার এই হোল স্কয়ার বাদ দিয়ে দিব, তাহলে থাকবে হচ্ছে এক্স এর মান হবে তাহলে 2 প্লাস √5।